হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো কেমন লাগছে আমাকে সানগ্লাস পরে, ঠিক আছে? কারণ হচ্ছে যে পড়েছি দিদুনের জন্য, এতটাই কান্নাকাটি করছিল যে লাস্টে চশমাটা পড়েছি, ওই শুধু আমার চোখের দিকে দেখছে দেখো। এখন ওই যে দাদু রেডি হয়েছে, দাদু বেরোবে, একটু কাস্টমারের বাড়ি যাবে। তো যে জামা টামা পরতে দেখেছে না, এখনও দাদুর কাছে যাবে। হুম 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 করছে। এটা আমার সানগ্লাস না, এটা দিদুনের দাদুর। তো ঘুম থেকে উঠতে আজকে অনেকটাই দেরি হয়েছে, ওই যে রাত্রে ওষুধ খেয়েছিলাম, তো বুকটা ব্যথা করছিল। তো জানি না, ব্যথার ওষুধ খেলে অনেক ঘুম টুম বেশি পাই। অ্যালার্জির ওষুধ ওর মধ্যে দেওয়া ছিল, আমি অ্যালার্জির ওষুধটা নিইনি। অ্যালার্জির ওষুধ একদিন খেলে না 3 দিন ঘুমাবো, কোনো কাজ করতে পারবো না। ওই জন্য অ্যালার্জির ওষুধ খাইনি। আর জানি যে এখন অ্যালার্জি আমার নেই, তো ফালতু খেয়েও লাভ নেই। তো উঠেছি, মুখ টুক ধুয়ে না একটু তালের বড়া খেতে বসেছিলাম, রাত্রে খেতে পারিনি। ওই জন্য সকালে কয়টা খেলাম, সবাইকে দিলাম। পড়তে এসছে ওদেরকেও দিয়েছি। তো এখন চা বানিয়ে দেবো, স্যারকেও একটু দিব তালের বড়া। দেখো ধরছি তো ধরতে দিবে না। রান্নাবান্না কখন যে হবে জানি না, কারণ হচ্ছে পুচকিটাকে এখন নিয়ে আমাকে বসে থাকতে হবে। দাদুও নিয়ে গেছিলো, আমার দাদু নিয়ে গেছিলো, আবার দিয়ে চলে গেলো, বলছে কি থাকছে না, এখন আমাকে রাখতে হবে। এখন দাদুর কাছে যাওয়ার জন্য এরকম করছে। দাদুকে পেলে আর কাউকে চিনে না। কি বলছো দাদুকে? এটা কি গো, ওর দাদু মাস্ক পরেছে, মুখে মাস্ক দিয়েছে, তো মাস্কটাকে খোলার জন্য এরকম করছে। খুললো তারপরে চুপলো, মানে খুলতে বলছে, ভয় পাচ্ছে হয়তো, মাস্কটা মুখে দিয়েছে। তো এদিকে বিছানা গুছিয়ে ঝাড়টার দিয়ে ঘর আর ডাইনিংটা ঝাড় দিয়ে বের করলাম। আর দিদুন এখন এখানে যে দাদু ঘুম দিয়ে গেল। আমি তো এখনই উঠে যাবে, ঘুমাবে না, তো আমি ঢেকে দিয়েছি, প্যাম্পার্স পরে আছে তো ওই জন্য। আর খুবই গরম, এই এত ঘেমে যায়, যার জন্য ওকে খালি গায়ে রাখা হয়েছে। তো ওই জন্য একটু ঢেকে দিয়েছি, এখনই সরিয়ে দেবো শুধু ভিডিওটা অন করার জন্য। আমি ওকে দেখাতাম না এখন। তো দাদু এখন নিয়ে এসে দিল, ওই জন্য বিছানাতে শুয়ে দিলাম। আর দোলনাটা ওপরের ঘরে আছে, আনা হয়নি, নাহলে দোলনাতে দিলে আরেকটু হয়তো বেশিক্ষণ ঘুমাবে না, এখনই উঠে যাবে। মানে কে কি কথা বলছে না বলছে না, ওর আওয়াজটা পুরো কানে আসছে। এখানে ভাত বসালাম, দেখো বাসন কতটি ছিল। বাসন ধুলে না বোঝা যায়, শিঙের মধ্যে ঢুকিয়ে দিলে না বোঝা যায় না। তো এতগুলো বাসন ধুলাম, ধুয়ে যে এখন ভাত বসালাম। এইদিকে ডাল বসালাম, কলাইয়ের ডাল বসালাম প্রেসারে। আর এখানে আবার ওই বলে রেখেছিল আমার বর সবজিওয়ালাকে শাক দেওয়ার জন্য। তো শাকটা না এত ভালো খেতে ছিল সেই দিন, মানে কি বলবো, আমি অনেকটা খেয়েছিলাম। তা আবার বলেছে, তো আজকে আবার দিয়ে গেল। তো আজকে আর শাকটা করবো না, কালকে করব। আজকে বেছে ছাড়িয়ে রেখে দিই সুন্দর করে, দিয়ে কালকে শাক করব। আমি এখন আর নিচে থেকে নিলাম হচ্ছে করলা, টমেটো, আর হচ্ছে এই মোচাটা না ভালো আছে। তো বাজারে এই মোচা, মানে এই সবজিওয়ালাটা যে আসছে, এই দাদাটা না আমাদের আসল কথা বলতে মানে কাস্টমার হয়ে গেছে আমাদের দোকানের, ওই জন্য একটু কম সমে দিয়ে দেয়। তো 30 টাকা নিবে মোচাটার দাম। এত বড় মোচা না, ওটা বাজারে গেলে 50 টাকা তো নিতই। আর আমি তো কয়েকদিন ছোট ছোট মোচা নিয়ে আসছিলাম 30 টাকা করে, একদম ছোট ছোট বড়া খাওয়ার জন্য। তো এটা দিয়ে আমার একদিন বড়াও হয়ে যাবে, আর একদিন মোচার তরকারিও হয়ে যাবে। দুই বোনের বড়া হলো। তিতলি নিয়ে এসছে ম্যাগি। তিতলিকে না একটু বললাম, যাতো বাবা একটু ভিজা কয়েকটা আছে মেলে দিয়ে তো, মেলতে গেছে। ঠিক আছে, আমার শরীরটা ভীষণ খারাপ করছে। এই যে সকালে কয়েকটা তালের বড়া খেয়ে নিয়েছি না, এখন এই যে আমার শরীরটা, যতক্ষণ না স্নান করব ততক্ষণ শরীরের মধ্যে একটা কেমন করবে। কোনো জিনিস সকালে তেলের কোনো জিনিস খাওয়া সহ্য হয় না। বিকেল টিকেলে খেলাম ঠিক আছে। তো তিতলিকে বললাম একটু মেলাই, তো মেলতে গিয়েছে। তিতলিকে তো হালকা কোনো একটু কাজ টাজ টুকটাক করালেই করায়, আজকে স্কুল যাবে না। আর জুথি আজকে স্কুল গেল না। তো দুই বোনই আজকে বাড়িতেই আছে, শনিবার আজকে হাফ ডে।
জুথিকে বলেছিলাম যে তিতলি যাবে না, ওর একটু প্রবলেম আছে, তুই চলে যা। তো জুথি বললো আমি আজকে যাব না, আমার আজকে কোনো ইম্পর্টেন্ট ক্লাস নেই, জন্য জুথি গেল না। আর হচ্ছে জুথির জন্য একটু ভাত বসালাম, কালকে রাতের মাছ ছিল, সেই মাছ আছে ফ্রিজেও নাই, ওই মাছ দিয়ে এখন ওই ভাত খাবে সকালে। 10টা বেজে গিয়েছে। যে এখানে তালের বড়া, দেখো কয়েকটা তালের বড়া আছে, গোনা যাবে 10টা। তো সব পড়তে এসেছিল না, ওদেরকে দিলাম কয়টা করে, স্যারকে দিলাম। তো এখন এই কটা আছে, আমি সকালে একটু খেয়েছি, আর খাবো না বাবা। তখন এই যে বাটিটাতে উঠিয়ে রাখি, কারণ হচ্ছে ভাতটা হয়ে গেল না, এতেই ভাতের মাঠটা ঝরাতে দিই, লাগে, এটা আমার খুব ইম্পর্টেন্ট। এটাকে ঢেকে রাখবো, এটা জুথিই খাবে খেলে পরে। আমি খুব টেনশন করছিলাম যে এতগুলো বড়া উঠবে কি উঠবে না, উঠে গেছে। আর খেতে না ভালোই হয়েছে, খেতেও ভালো হয়েছে, মানে বয়স্ক মানুষরাও খেতে পারবে, এত সুন্দর হয়েছে। আজকে বেশি কিছু ঝামেলা করব না, আজকে করব হচ্ছে ওই আলু ভাজা, পটল ভাজা আর কলাইয়ের ডাল, আর কিছুই করব না, ভালো লাগছে না, শর্টকাটে রান্না। পটল মানে বেশি নেই, দেখতে হবে কয়টা পটল। ও না, ভুল বলছি, কালকে তো দাদু আবার পটল নিয়ে এসছে, তো পটল ভাজা ডাল করে নিই, ভালোই লাগে ডালের সাথে পটল ভাজা আর আলু ভাজা। গরম গরম ভাত হলে তো আমার খুবই ভালো লাগে, কিন্তু গরম না খাওয়া কপালে জোটে না, জানো তো। এই রান্না বান্না করে সব কিছু গুছাতে তারপরে হচ্ছে স্নান করে পুজো টুজো দেওয়া দিতে দিতে ভাত ডাল সব ঠান্ডা হয়ে যায়। তো আমি যখন বিয়ের আগে বাবার বাড়িতে থাকতাম, তখন হচ্ছে না আমাদের প্রত্যেক দিন একদম সব কিছু গরম গরম, খেতে মজাই লাগতো। রান্না বান্না তো নিজেকে করতে হতো না, হ্যাঁ কাজ করতাম, মায়ের হাতে হাতে অনেক হেল্প করে দিয়েছি সেই ছোট থেকে। তো ভাতটা খেতে পেতাম গরম গরম, ভাত ডাল তরকারি সব কিছু গরম গরম। আলু ভাজা তো আমার মা যখন সবাই খেতে বসবে তার একটু আগে আলু ভাজা বসাবে, দিয়ে আলু ভাজতে ভাজতে ভাতটা বেড়ে দিবে, আর যেন একদম কড়াই থেকে খুন্তি নিয়ে এসে খুন্তিতে করে আলু ভাজা তুলে দিত মা, তার যা স্বাদ কি বলবো তোমাদের। এখন না ওগুলো খুব মিস করি, জানো তো। এখন এই যে আলু ভেজে রাখবো, পটল ভেজে রাখবো, সবই তো ঠান্ডা নেতা হয়ে যাবে, তো এটার আর কপাল হয় না। এখনো আমাদের বাড়িতে গেলে আমার মা রান্না করে, এখনো গরম গরম খাওয়ার পাওয়া যাবে, যাওয়ার সময় হয় না। আর যদিও যায় বিকালে, মা ভীষণ খাওয়ার জোর করে, কিন্তু ওই হয় না, বলি না দুপুরে খেয়ে আমার খাওয়ার হজম হয় না। শেকটা বানিয়ে নিলাম, শেকটা খাই যদি শরীরটা ভালো লাগে আর কি। তো খেয়ে দিয়ে তারপরে হচ্ছে পটল আর আলুটা কাটবো। আজ হচ্ছে 31শে আগস্ট বলছি, সরি 31শে আগস্ট। ও হ্যাঁ আগস্টই তো, আমিও তো ভুল বলছি। আজ হচ্ছে 31শে আগস্ট, আর হচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে, মানে কালকে থেকে আমাদেরই একটা ওয়েট লসের চ্যালেঞ্জ ছাড়া হচ্ছে 1 থেকে 21 তারিখ পর্যন্ত। 21 তারিখে কে কত, মানে 21 তারিখ পর্যন্ত কে কতটা ওয়েট লস করতে পারে, যদি ওদের ডায়েট প্ল্যানটা ফলো করে করা যায় তাহলে। তো আমাকে বলছিল চ্যালেঞ্জ অ্যাকসেপ্টটা নেবে নাকি, তো আমি বললাম যে দেখো আমি তো এখন অত কিছু সময় পাই না, ঠিক আছে, কারণ সকালে মর্নিং ওয়াক বলছি, সকালে মর্নিংয়ে এক্সারসাইজের জন্য জয়েন করতে হয়, যেটা আমার পক্ষে হয় না, খুবই চালাই। এখন ওই যে আমার শেকের বোতলটা নিবে, আর হচ্ছে বিকেলে আবার একটা নতুন করে গ্রুপ মানে খোলা হচ্ছে, তো সেইটা তো আমার তো এই যে এখন মনে করো হচ্ছে না, আমার ডায়েটটা হয়তো করে নিতে পারবো, কিন্তু এই যে গ্রুপে জয়েন করা এগুলো আমার পক্ষে নয়, আর হবে না। তো দেখি আমিও অ্যাকসেপ্ট করব, তবে আমার মতো করে, হয়তো গ্রুপে নাও জয়েন হতে পারি, আমি আমার মতো করে করব ভাবছি। 1 তারিখ থেকে আমিও যা যা বলবে ডায়েটে সেটা নিব। তো এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হলে
তাদেরকে গিফট দেবে। আমার গিফটের ইচ্ছে নেই, ঠিক আছে? তো আমি চেষ্টা করব কালকে ওজনটা মাপবো কত হচ্ছে, তারপর থেকে ওজনটা কি মাপবো, ওজনটা এক জায়গাতেই আছে, ওই 77 77, তো 77এই আছে। তো কালকে ওজনটা মাপবো, মেপে হচ্ছে ভালো করে মনে করে রাখবো, দিয়ে 21 দিন পরে আবার দেখব যে কতটা কমাতে পেরেছি আমি। হয় না জানো তো শরীরে, মানে এতটাই পরিমাণে ফ্যাট লেভেল, আমি যতই ডায়েট করি না কেন, হয়তো 100% যদি আমি ডায়েট করি তার মধ্যে মানে 1% যদি কমে শরীর থেকে, তাহলে ওটাই ভেবে অবাক হয়ে যায় যে আমার কি অবস্থা হবে। আর এই ওয়েটের জন্য শরীরে এত রোগ বাসা বেঁধেছে, ঘুম পাচ্ছে। এই যে কালকে ওষুধ খেয়েছি না, এখন ওই যে শেকটা খাবো, খেয়ে ওষুধ খাবো। এত ঘুমিয়েছি কালকে আমি, যে তোমাদের সাথে আমি কালকে লাইভটা ঠিকমতো করিইনি, আধ ঘন্টা মতো করেছি, দিয়ে বেরিয়ে গেছি। ভালো লাগছিল না, ইচ্ছাই করছিল না। পরে আর আমি তার ভিডিওতে আসিও নেই ইউটিউবের। আর হচ্ছে ওই ঘুমিয়ে গিয়েছিলাম উপরের ঘরে গিয়ে, এটা লাইট জ্বালিয়ে পড়ছিল, অসুবিধা হচ্ছিল। আমার ভালো লাগে না গরমের দিন লাইট জ্বললে না ঘরে, খুবই বিরক্তকর লাগে। ওই জন্য উপরের ঘরে গিয়ে ফ্যান ট্যান ছেড়ে দিয়ে ঘুমাচ্ছিলাম। তারপরে বাবা আসলো, এসে উঠালো, দিয়ে কালকে এখানে এই ঘরে, মানে আমাদের স্ট্যান্ড ফ্যানটা তো খারাপ, আমাদের ঘরের স্ট্যান্ড ফ্যানটার কালকে ঠিক করতে নিয়ে যায়নি। কি হয়েছে? তো কালকার স্ট্যান্ড ফ্যানটা ঠিক করতে নিয়ে যায়নি। তো জ্যোতি বললো যে তাহলে স্ট্যান্ড ফ্যান নিয়ে চলে আসবো। তোর বাবা বললো ঠিক আছে, স্ট্যান্ড ফ্যান নিয়ে এসে তুই, তিতলি আর তোর মা এই ঘরে ঘুমা, আমাকে ছোট টেবিল ফ্যানটা দিয়ে দে, ওইটা দিয়ে আমি ওই ফ্যান দিয়ে আমি রাত্রে ঘুমাবো। দিয়ে কালকে ও একাই ঘুমিয়েছিল টেবিল ফ্যানের হাওয়াতে, আর আমরা স্ট্যান্ড ফ্যানের হাওয়াতে তিনজনে এই ঘরে। এই জন্য এত টেডি ফেডি আমার ঘরে বিছানায়। তিতলি নিয়ে এসে রাখে, টেডি না হলে ঘুমাতেই পারে না। তো আমার এখানে রান্না কমপ্লিট। এই যে আলু ভাজা, আর হচ্ছে এই যে একটা বেগুন ভাজা, ঘি দিয়ে না, আজকে বেগুন ভাজা দিয়ে গরম গরম ভাত খাবো, খেতে হেভি লাগে। এখানে হচ্ছে পটল ভাজা। পটলগুলো এত মোটা মোটা ছিল, যেমন মোটা ছিল কয়েকটা একদম ছোট ছোট ছিল, ওই জন্য এরকম হয়ে গেছে। এখানে হচ্ছে কলাইয়ের ডাল। এই মাছটা ফ্রিজ থেকে এনে রাখা হলো, এখনই তিতলি খাবে ভাত দিয়ে। এদিকে স্নান টান করে পুজো দিয়ে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর সকালে না ওষুধটা খেতে ভুলে গিয়েছিলাম, তো সেই ওষুধটা এখন খেলাম। আর এখন বসবো লাইভে, বাজে 3টা, একদম রাইট 3টে হয়ে যাবে, ওই 2-3 মিনিট হয়ে গেছে, লাইভে বসবো। তো লাইভে একটু করি, কারণ হচ্ছে কালকে লাইভ করতে পারিনি, ডায়মন্ডও পাইনি। তো এখন লাইভ করব, দেখি কয়টা ডায়মন্ড উঠাতে পারি। আর 80টা মতো পেলে আমার 1K হয়ে যাবে। তো 80টা ডায়মন্ড চেষ্টা করব। আজকেই লাস্ট ডেট এই মাসের, ওই জন্য টেনশনটাও লেগে আছে। তুই এখন ভাবছে চিকেন পকোড়া, আর ওই সেই চিকেন যেটা চিকেনের কোপ্তা খাওয়ার ইচ্ছে ছিল, কোপ্তা কারি। শেষমেশ পকোড়াটা পেটে যাচ্ছে, শেষমেশ পকোড়া। এটা জুথি ভালো পারে করতে, আমি তো সারাদিন রান্না বান্না নিয়েই থাকি, প্রথম করছি, আর পরে আর ইচ্ছে করে না কিছু করতে, বেশি গরম হয়ে গেছে। আর এই যে এখানে এই কটা ভেজে রাখা হয়েছে, ক্রিস্পি চিকেন পপকর্ন। দোকান খুলে দিলেও হয়, চিকেন পপকর্নের মতো লাগছে। হ্যাঁ রে, দোকান খুলে তো হয়। আমি তো চাইছি খুলতে, তোর অত দিচ্ছে না খুলতে। ব্যাপক হয়েছে। ওটা রাজি বলে নাকি, ওটা এমনি বলে। দারুণ লাগছে খেতে রে। এটিতে তো হবে না, আবার কি দারুণ লাগছে, দারুণ। তিতলির জন্মদিনের দিন এরকম করে করবো, করবি, কিন্তু অনেক টাইম লাগবে। কিচ্ছু টাইম লাগে না, মাখিয়ে রেখে দিবি ডিপ ফ্রিজে। মাখিয়ে এটা দিয়ে মাখিয়ে রেখে দিবি। কোট করে করে সাজিয়ে সাজিয়ে রেখে দিবি।
দিদুনের দাদু এসছে এখন, আর দেখো দাদুকে পেয়ে ব্যাস দাদুকে নিয়েই ব্যস্ত। তো এসে এসে ওর দাদু এই যে মাল জাল সব নিয়ে যায় তো কাস্টমারের বাড়ি, তো সেগুলো গুছিয়ে রাখছে। আর ওই যে ওইখানে বসে সব গুছাই তো, আর দিদুন গিয়ে ঠিক এইখানে মানে ওর পেছনে বসবে, আর বসে না ও যতটা পারবে, যতটা গায়ে শক্তি দিয়ে পারে ও দাদু মানে মুখটাকে কাছে নিয়ে আসার চেষ্টা করে। তো তার জন্য ওকে কি করতে হয়, চুল ধরে আর কান ধরে টানতে হয়। চুল ধরে কান ধরে এত জোরে জোরে টানবে ও দাদুর মানে যতটা ওর শক্তি পুচকিটার ততটা জোরে টানে। তো আমি না যে ভিডিওটা অন করলাম তোমাদেরকে দেখাবো, দেখাতে চাই না, দেখো দুজনেই খালি গায়েছে, তো দেখাতে চাই না। দেখছো একটু কিন্তু টানছে। প্রথম প্রথম যখন এসে বসলে এতটাই টানছিল আর এত ভালো লাগছিল দেখতে, তো মানে তোমাদেরকে যেই একটু ভিডিও করে দেখাতে গেলাম অমনি দেখো মানে বন্ধ করে দিয়েছে। আমি বুঝতে দিইনি যে আমি ভিডিও করছি। এই যে দেখছো এরকম করে চুল ধরে টানবে, এটা কি টানা, আরো জোরে টানে। এদিকে পাচ্ছে ঘুম, কিন্তু পাবো না ঘুমাতে। এখন বাজে রাত্রি 11টা, 12টার দিকে আমাদেরকে আবার লাইভে যেতে হবে আমাকে আর জুথিকে। কারণ হচ্ছে রাত 12টার পর থেকে শুরু হয়ে যাচ্ছে 1 তারিখ, ঠিক আছে। আর হয়ে গেছি আমরা দুজনেই সিলেকশন হয়ে গেছি মানে পরের গ্রুপে দেওয়ার জন্য, নিয়ে যাওয়ার জন্য আমরা সিলেকশন হয়ে গিয়েছি। জুথিও সিলেকশন হয়ে গেছে, আমিও সিলেকশন হয়েছি। জুথি আগে হয়েছে। আমার টেনশনটা খুব লেগেছিল যে এত কষ্ট করে এই কয়েকদিনে এতক্ষণ ধরে লাইভে থেকে থেকে ডায়মন্ডগুলো কালেক্ট করেছি। মানে জুথির খবর আসলো, জুথির খবরটা আসলো, ফোন করে বলল যে জুথিকা তুমি সিলেকশন হয়ে গেছো, তুমি এর পরের গ্রুপে চলে যাচ্ছ, ঠিক আছে। আমার কথা বলেনি, তো আমার খুব টেনশন লেগেছিল। তো যাই হোক লাস্টে পরের ফোনে আমাকেও বলা হলো যে আমিও সিলেকশন হয়ে গিয়েছি। অনেকজনকে রিজেক্ট করে দেওয়া হয়েছে, কারণ তারা না পেরেছে ডায়মন্ড কালেক্ট করতে, না পেরেছে লাইভে বেশিক্ষণ থাকতে। এখানে মানে যারা যারা পারবে কালেক্ট করতে বা লাইভে বেশিক্ষণ সময় দিতে তাদেরকেই নেওয়া হচ্ছে, তাছাড়া বাদবাকি রিজেক্ট হয়ে যাচ্ছে। আর যারা মনে করে 700-800 ডায়মন্ড পেয়েছে 1K করতে পারেনি, তাদেরকে এখন আমাদেরকে ব্যবস্থা করতে হচ্ছে যে আমাদের ডায়মন্ডগুলো তাদেরকে দিয়ে যেন ওই 100-200-র জন্য তাদেরকে পিছনে ফেলে রাখা না হয়। সেই জন্য তাদেরকে এখন আমরা ডায়মন্ডগুলো গিফট করে দেবো 12টার আগেই, রাত্রি 12টার আগেই গিফট করে দিয়ে আমাদেরকে মানে আমাদের ডায়মন্ডগুলো এখন যদি গিফট না করি না তাহলে একদম সবই বাদ হয়ে যাবে। কারণ হচ্ছে কালকে 1 তারিখ থেকে আবার নতুন করে ডায়মন্ড পাওয়া শুরু করতে হবে। আর দাদা বলেই দিল যাতে ওই মাস থেকে তোমরা 10 থেকে 12,000 অন্তত, মানে নতুন হিসাবে বলছে 10 থেকে 12,000 অন্তত যেন তোমরা টাকা ইনকাম করতে পারো, যাতে হাজব্যান্ডের হাতে তুলে দিতে পারো সংসারের জন্য। এইটুকুটা আশা আমি যেন তোমাদের কাছ থেকে পাই। তো দাদা এইভাবেই বলল। তা এখন জানি না আদৌ পাবো কিনা, ঠিক আছে। তো চেষ্টা করব, জান প্রাণ দিয়ে করবো, মানে চেষ্টা করব কাজ কাম করতে করতে যেন লাইভে থাকতে পারি। আমি এখানে দেখলাম কি জানো তো, 1-1.5 ঘন্টা ধরে বসে থাকার পরে হচ্ছে, মানে আমার নতুন আইডি তো, আমার তো ফলোয়ার্স বেশি নেই। যত ফলোয়ার্স হবে তত মানে ফলোয়ার্স হবে বলতে কি আমার 1.44 হয়ে গিয়েছে, মানে 1400-র উপরে ফলোয়ার্স হয়ে গিয়েছে এই 3-4-5 দিনে। আর লাইক পড়েছে আমার ভিডিওতে টোটাল কটা ভিডিও, 18টা ভিডিও পোস্ট করেছি, টোটাল লাইক পড়েছে আমার 28,000। তো যাই হোক, ওই 28,000 লাইক আর ওই 1500 ফলোয়ার্স দিয়ে কিছু হয় না। এখানে নিয়ম হচ্ছে ডায়মন্ড কালেক্ট করা, ঠিক আছে। কিন্তু ফলোয়ার্সটা বেশি হলে মানে আমি যে লাইভটা করছি সেই লাইভের নোটিফিকেশানটা তাদের ফোনে চলে যাবে, যার জন্য তারা ইচ্ছে করলে আমার লাইভটা দেখতে পারে, ইচ্ছে করলে হয়তো যদি তাদের যদি ভালো লাগে তাহলে হয়তো আমাকে ডায়মন্ড এখানে গিফট করবে। মানে সাইকেল থাকে, গাড়ি থাকে, অনেক কিছু থাকে, সেগুলো গিফট করলে মানে যেমন গিফট করবে সেই হিসেবে ওটা ডায়মন্ডে হয়ে যায়। তো যাই হোক, কালকে না রাত 12টার পরে আমিও জুথি দুজনেই লাইভে যাব, ঠিক আছে। আমরা চাই ঘরে বসে যদি মাসে যদি 3,000 টাকাও পাই তবু আমাদের হাত খরচ হয়ে যাবে।
যেমন দেখো দুঃখের কথা কি বলবো, একটা কন্ডিশনার চুলে যে কন্ডিশনারটা দিই, কন্ডিশনার শেষ হয়ে গিয়েছে। আমার বড় কন্ডিশনার কেনার টাকা দিচ্ছে না, এটার টাকা দেয় না, ওটার টাকা দেয় না। তাও যদি ওগুলো টাকা যদি তুলতে পারি আর কি। আর যারা পারছে তারা মাসে কিন্তু 2 লাখ 3 লাখ টাকা করে ইনকাম করছে লাইভে থেকে থেকেই। তা আমার পর একটাই কথা বললো, লাইভ করছো ঠিক আছে, যদি টাকা বেশি ইনকাম করতে পারো তাহলে লাইভে সারাদিন পড়ে থাকবা, আর যা যা ইনকাম করবো অর্ধেকটা আমাকে দিবা। তো যাই হোক, এগুলো আর কি ছলে, এগুলো আমরা হাসাহাসি করি। আর হচ্ছে বলছে দরকার পড়লে আমি একটা কাজের লোক রেখে দেব। তো দেখা যাক, যদি 15 থেকে 20 হাজার ইনকাম করতে পারি মাসে, তাহলে একটা কাজের লোক রাখতেই হবে, তাছাড়া উপায় নেই। কারণ যতটা পরিমাণ আমি লাইভে দেব ততটাই আমার ইনকাম হবে। আর হচ্ছে তখন তো আমাকে কাজের লোক রাখতেই হবে। তা আমি আগে কয়েক মাস এমনি করে দেখি কতটা কি পাই। সত্যি কথা বলতে আমি যদি 3 হাজার করে পাই মাসে, তাহলে আমি ছাড়বো না, এটা করে যাব, এটাই। কারণ আমার এখন দেখো, আমার এখন ফ্রেন্ডস ফলোয়ার হতে একটু সময় লাগবে, যেহেতু আমার নতুন আইডি। ঠিক আছে, তো চলো আবার লাইভের জন্য রেডি হতে হবে। ডায়মন্ডগুলো দেখি কাকে দিতে বলছে তাকে দিতে হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমি ওই মাসে আমি কয় টাকা ইনকাম করতে পারছি কি পারছি না তোমাদেরকে আমি অবশ্যই জানাবো। ঠিক আছে, আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, গুড নাইট।